ইব্রাহিম নবী ৮০ বছরের পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও দয়ার মালিক, তুমি একটা নেককার সন্তান আমাকে দান করো। ৮০ বছরের পর আল্লাহ নেককার সন্তানের সুসংবাদ দিলেন, ইসমাইল নাম রাখলেন। ইসমাইলের পাইয়া মোহাব্বত কমলো না বাড়লো? বাড়লো না কমলো? বাড়লো। আল্লাহ কয়, রে ইব্রাহিম, সন্তান চেয়েছো, আমি সন্তান দিলাম, কিন্তু এই সন্তানের জন্য এত মোহাব্বত যদি করো যে মোহাব্বতে আমি মাওলার মোহাব্বতের ঘাটতি হবে, এমনটা করবা না, কিন্তু অন্তরে মানানো যায় না। আল্লাহ কয়, রেডি থাক, আমার মোহাব্বতের মাঝখানে কেন গ্যাপ তৈরি করলা তোমার ছেলেরে দিয়া? আমি তোমার নজরের সামনে ছেলেরে আর রাখবো না, জলদি করে যাও, তোমার সন্তান আর স্ত্রী হাজেরাকে মক্কার ঘরের জঙ্গলে ফালাইয়া দিয়া আসো। আল্লাহর ওয়াদার মানার কোনো ভিন্ন কোনো কথা নাই, চিন্তাও করা যাবে না, বলাও যাবে না। কেন? মাওলা বলেছেন, কোনো কেন নাই। বাবায় সন্তানকে, নেককার বাবা সন্তানকে আদেশ দিয়েছেন মানো, বলা যাবে না কেন। ভালো শিক্ষক ওস্তাদ ছাত্রকে আদেশ দিয়েছেন মানো, আদর্শবান শিক্ষকের আদেশ মানতে হবে, কেন বলা যাবে না? আল্লাহর ওয়াদার কোনো কথা নাই। হুদাইবিয়ার চুক্তিপত্র হচ্ছে মদিনা মক্কা নবীর সাথে আর কাফের মুশরিকের সাথে। কাফের মুশরিকরা সব শর্তগুলো নিজেদের পক্ষে দিল। শেষ সময় চুক্তিপত্র লিখতে গিয়া হযরত আলী লিখতেছিলেন, ওখানে লিখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কাফেরেরা কয়, রসুল মানা যাবে না, লেখো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, রসুল কেটে দাও। নবীও কয় কেটে দাও। সব একচাটিয়া কাফেরের পক্ষে হবে। এটা কিসের চুক্তি? আল্লাহর নবী কয়, আমার অর্ডার। হযরত আলী বলেন, আপনার অর্ডার মানবো, কিন্তু আপনি কি রসুল কিনা বলেন? বলে হ্যাঁ। তো আপনি রসুল, কেন আমি কাটবো? আমার হাত দ্বারা এই শব্দ কাটতে পারবো না। নবী কয়, কাগজটা আমার হাতে দাও। নবী কাগজটা হাতের মধ্যে নিলেন। নবী দেখা দেখা পড়তে পারেন না। নবী জীবনে কারো কাছে একটা অক্ষর শিখেন নাই। আলীরে ডাক দিয়া কয়, রে আলী, আমাকে আঙ্গুল দিয়া ধরায়া বল রসুল শব্দটা কই। এই যে রসুল শব্দ। নবী আঙ্গুল দিয়া ধরলেন, রসুলের উপরে আঙ্গুলটা দিয়ে এরকম একটা টান মারলেন, সাথে সাথে লেখাটা মুছে গেল। নবীর অর্ডার কেন বলা যাবে না? মানতে হবে। আল্লাহর অর্ডার মানতে হবে। ঝামেলা কোন জায়গায় বাজাইছো? আসল মোহাব্বত, আসল। মাঝখানে ভেজাল হয়েছে সন্তান। আমার স্ত্রী আমার জীবনের আসল। আমার স্ত্রীর মহব্বতের মাঝে যদি অন্য কেউ ভাগ বসায়, মেনে নিবে কোন স্বামী? কথা বলেন, মেনে নিবে কোন স্ত্রী? বলবে আমি আর তোমার সাথে কথা বলবো না, প্রয়োজনে আমারে তালাক দিয়া দাও। আমার মহব্বতের মাঝে কেন একজনে চোখ রাঙ্গাইলো, চোখ দিয়া তাকাইলো? ওরে দুনিয়ার মানুষের মহব্বতের পার্সেন্ট হলো 1, আর আমার মাওলার মহব্বতের পার্সেন্ট 99। ওই মাওলার মহব্বতের মাঝে যদি সন্তানের মাঝখানে বসাওয়ারে নিব, খারাপ। সন্তানের কারণে আল্লাহকে ভুলিয়া গেছো। আর শাহজালাল সিলেটের জমিনে আল্লাহর মহব্বত রক্ষা করতে গিয়া জীবনে বিবাহ পর্যন্ত করেন নাই। আর তুমি বউয়ের পিছনে পড়িয়া, সন্তানের পেছনে পড়িয়া নবীর সুন্নতের জবাই করেছো।
বিবির মায়ায় কইরা আল্লাহরে ভুলে গেছো। আল্লাহ কয় ইব্রাহিম আমার মোহাব্বতের মাঝে কেন তুমি সন্তান দিয়া ঘাটতি ঘটাইলা? জলদি করে যাও। ইব্রাহিম দেরি না করে স্ত্রী হাজেরা আর ইসমাইল শিশু বাচ্চা নিয়া মক্কার গহীন জঙ্গলে রাখিয়া নবী বিদায়। হাজেরা যাওয়ার সময় একটা দৌড় দিয়া কয়, ও পয়গম্বর, আমি মহিলা মানুষ, একটা শিশু বাচ্চাকে রেখে যান। একটা পশু পাখি নাই, সূর্যের আলো নাই, মানুষ নাই, চতুর্পার্শ্বে পাহাড় আর জঙ্গল। কেন আপনি আমার উপরে রাগ করছেন নাকি? নবী ইব্রাহিমের আল্লাহ এতটাই টাইট দিয়ে দিলেন, হাজেরার সাথে কথাও বলবা না। নবী চুপ করে আছেন। এবার হাজেরা নিজে নিজে কথা বলে, এই আপনি কথাও বলেন না, আমার কোনো বেয়াদবি না? শেষ কয় নাকি আল্লাহ আমাকে অর্ডার দিছে? এইবার মাথা নাড়ায় কয় আল্লাহর অর্ডার। শুধু মাথার ইশারা দিছে। এদিকে আম্মা জান হাজেরা আলাইহা সালাম বলেন, আল্লাহর শুকর, আল্লাহর যদি অর্ডার হয় আমি হাজেরা রাজি হয়ে গেলাম, তবে আমাদের জন্য একটু আমাদের জন্য দোয়া করবে। আমি মহিলা মানুষ, এই শিশু বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরে কেমনে থাকবো? আমার আল্লাহ যেন হেফাজতের ব্যবস্থা করে দেয়। ইব্রাহিম নবী ৮০ বছরের পরের সন্তান পাইয়া কতটা যে কলিজায় মায়া। আমার মাওলার পরীক্ষায় পাশ করার জন্য এবার চোখের পানি ছেড়ে কান্না করে করে বিদায় হয়ে যায়। পাহাড়ের উপরে উঠা ওই পারে নাইমা মালিকের হাতে দরবারে হাত উঠাইয়া দিয়া কয়, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম। আল্লাহ গো, তোমার অর্ডার মানতে গিয়া আমার কলিজার সন্তান দিয়ে গেলাম, স্ত্রী রেখে গেলাম, মানুষ নাই, পানি নাই, আশেপাশে কোনো খাওয়ার মতো ফল নাই, জঙ্গল আর অন্ধকার। ও দয়ার মালিক, তুমি আমার স্ত্রী আর সন্তানের হেফাজতের রাস্তা খুলিয়ে দিও। আল্লাহ অর্ডার দিছে, ও ইব্রাহিম, সিরিয়ার জমিনে বাইতুল মুকাদ্দাসের কিনারায় যাইয়া সেখানে জীবন কাটাও। ৬ বছর হয়ে গেছে, হাজেরার খবর নেওয়াও যায় না, ইসমাইলের খবর নিতে পারে না। আম্মা জান হাজেরা বাচ্চা ইসমাইল নিয়া ৬টা বছর পর্যন্ত একা একা ওই জঙ্গলে কাটাইছি। মাওলার মোহাব্বত তো বুঝি না আমরা, অথচ পুরা দুনিয়াটা মোহাব্বতের চাদরে আটকানো। বন্ধু বন্ধুর জন্য পাগল, মানুষ দলের জন্য জীবন দেয় কেন কয় ভালোবাসা, নেতার জন্য জীবন দেয় কেন বলে অন্তরে ভালোবাসা, যুবতী যুবকের জন্য জীবন দেয় কেন বলে ভালোবাসা, ভাই ভাইয়ের জন্য জীবন দেয় কেন ভালোবাসা। দুনিয়ার ভালোবাসার পার্সেন্ট হলো 1, আমার মাওলার ভালোবাসার পার্সেন্ট হলো 99। আমার মাওলার ভালোবাসা যার অন্তরে একবার ঢুকবে, ওই বান্দা ছেলে চাইবে না, মেয়ে চাইবে না, মা চাবে না, বাপ চাবে না, ওই বান্দা আমার মাওলার জন্য জীবনটা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহর নবীর মোহাব্বতের পাগল সাহাবায়ে কেরাম আশিক, নবীর একজন আশিক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ, রহমতের নবী দুনিয়াতে জিন্দা নাই। সাথে সাথে পানির পাত্রটা ফালাইয়া আসমানে মোনাজাত দিয়া কয়, আল্লাহ, এই 2টা চক্ষু রিজার্ভ করে রেখেছি, মুহাম্মদের দেখবো আর কলিজা ঠান্ডা করব।
সে যদি বেঁচে না থাকে আমারে অন্ধ বানায় দেও, আর এই চোখ দিয়া মুহাম্মদ ছাড়া কাউকে দেখব না। এরে নবীর উম্মতের দল, ইয়াকুব নবীর শেষ 10 সন্তান এক ঘরে, আর এক ঘরে 2 সন্তান। বড় সন্তান ইউসুফ নবী আসছেন, এত সুন্দর, গোটা সৌন্দর্যের অর্ধেক আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছেন। ইউসুফ যে ঘরে আছে বাতি লাগে না, অন্ধকার ঘর আলোকিত। ইয়াকুব নবী বাবা হইয়া সে একজন নবী, নামাজের মধ্যে দাঁড়াইয়া নজর গেছি সন্তানের দিকে। আল্লাহ কয়, আমার মোহাব্বতের হাজিরা দিতে গিয়া সন্তান ডিস্টার্ব করেছে, এই সন্তানের ওরা চোখের নজর থেকে আমি আলাদা করতেছি। দেখছেননি কারবার? আর আপনি সন্তানের নিয়ে আব্বু আব্বু কয়া চুমা খাইতে 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 বাচ্চাটারে বেদিশা কইরা ভালো। হ্যাঁ, আব্বু না কইলে আর ভালো লাগে না। সন্তানের যতবার আব্বু কইছেন, আমার আল্লাহরে কয়বার আল্লাহ কইছেন? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই যুবক আল্লাহর গোলামেরা, মদিনার নবী কি বলেছেন তুমি কি শুনছো? রাহমাতুল লিল আলামিন বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, সহযোগিতা করেছে যুবকেরা। ও যুবক, তোমার কত দাম! আল্লাহর কাছে যুবকদের যৌবনের ইবাদতের অনেক দাম। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে সবাইকে, তবে এর মধ্যে একটা স্বতন্ত্র প্রশ্ন থাকবে যৌবন সম্পর্কে। যুবকের যৌবন কোন কাজে ব্যয় করেছো? এই যুবকেরা, যারা যৌবনটারে নেক কাজে ব্যয় করবা, আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না, চতুর্দিকে সূর্যের গরম,
গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে, পেটের নাড়িভুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও যুবক, আল্লাহর কোরআন আমাদের পুঁজি। আল্লাহর কোরআন থেকে একটা ভুল বের করে দে, এখন আমি দাড়ি কেটে ফেলবো, টুপি ফালায় দিব, জামা ফালায় দিব, প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় নাচ গান করব। ১৫০০ বছর পর্যন্ত কোন বেঈমানেরা আজও পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়া তারা কালেমাওয়ালা মুসলমান হয়েছে। दुनिया में हो दुनिया का ताल्लुक़गार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का ताल्लुक़गार न हो, बाजार से गुजर खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कर बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এই যুবক আল্লাহর গোলাম, রহমতের নবী আমার, আল্লাহর মুহাব্বতে এতটা পাগল, একদিন হযরত আলী নবীর জামাতা শেরে খোদা হযরত আলী রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাথে তার সন্তান, বড় সন্তান, নাম কি দেখছেন? হাসান। হযরত আলীর সাথে কোথাও যেন যাচ্ছেই না। হযরত আলীকে জিজ্ঞাসা করে, আব্বাজান, আপনার দিলের মধ্যে আমি হাসানের ভালোবাসা আসেনি? আলী কয় আছে। আমার ছোট ভাই হুসাইনের ভালোবাসা আসেনি? কয় আছে। আমার আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা আসেনি? কয় আছে। কয় আমার নানা মুহাম্মদের ভালোবাসা আসেনি? কয় আছে। আপনার এটা দিল, আপনার এটা অন্তর না অন্য কিছু? কয় আল্লাহর ভালোবাসা আসেনি? কয় আছে। না বাবা, এটা হতে পারে না। এক দিল কয়টা? কয় একটা। কয় এক দিলে কয় দিকের মোহাব্বত? দিল আপনার এক। এই দিলে আমার, আমার ভাইয়ের, আমার মার, আমার নানার এত মোহাব্বত, আপনার এটা দিল না অন্য কিছু? দিলের মধ্যে হয়তো আমার মালিকের জায়গা থাকবে, না হয় গায়রুল্লাহর জায়গা থাকবে। যারা আমার মাওলারে কলবে বসাবে তারা গায়রুল্লাহকে কলবে বসাইতে পারে না। কলবে কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ পীর ওলি গায়রুল্লাহ জিন ফের ডিস্টার্ব করেন কেন? আমি চাইছি জি শয়তানের লারে বয়ে বয়ে না বয়ান করতেছি। জীবনে দেখছেন আমি চা খাইছি অজে লাগলে তো আমি চাব বয়ানের মধ্যে দিয়ে হট করে ডিস্টার্ব শুরু করবে। জিন ফেরেশতা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না? এই মজার আর কিছু আছে দুনিয়া এটা সারা। জিক্রে হক আমদ গজাই রূহে রা মরহমা মদ ঈদলে মজরুহে রা। মুসা নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ আমার একটা নতুন জিকির দেন যেটা কেউরে দেন নাই। আল্লাহ কয় মুসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা নবী কয় এটা তো কমন সবাই পারে। কয় মুসা তুমি জানো না আসমান জমিন এক পালায় যদি ওজন দাও আর ভিন্ন পালায় যদি আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওজন দাও আমার কালেমা লা ইলাহার পাল্লা বড় ভারী হয়ে যাবে। আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ নবী ওলি গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাল লাগে না? করবেন না জিকির? আল্লাহর ইসমে আজম আল্লাহ আল্লাহ জিকির করো রে বান্দা। বান্দা তুমি যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, সন্তান যখন মাকে আম্মু বলে ডাক দেয় মা খুশি না বেজার? স্বামী আর স্ত্রী রাতে ঘুমায়, হঠাৎ স্বামী নজর করে দেখে স্ত্রী গুনগুন করে বালিশে মাথা লাগায় কান্না করে। আব্বাজান জিজ্ঞেস করলেন, এই বিবি তুমি কেন কাঁদো, কি অসুবিধা বলো? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার মনে বড় কষ্ট, আমার সন্তান আজকে 1 সপ্তাহ হলো আমারে আম্মু কয়া ডাকে না, রাগ করেছে। স্বামী বলে, কেন রাগ করেছে? বলে একটা অন্যায় করতেছিল, আমি মা ধমক দিয়েছি অভিমান করে, আর আমারে মা কয়া ডাকে না। সন্তান মা বলে ডাক দেয় না, ঘরের মধ্যে আসে, খানা খাইয়া একা একা আবার বের হয়ে যায়, আমার দিয়ে তাকায় না, মা বলে ডাকে। স্বামী ডাক দিয়া কয়, বিবি
তুমি আরামে ঘুমাও খাও, সন্তান ভুল বুঝে এক সময় আইসা মা কয়া ডাকবে, মাপ চাবে, এখন ধৈর্য ধারণ করো। মা চোখের পানি ছেড়ে কয়, স্বামী আমার বুঝাইতে পারবো না, আমি যতবার খানার প্লেট নেই আমার মুখে খানা যায় না, ঘুমও আসে না চোখে, কারণ আমার কাছে খানার ঘুমের থেকে আমার কাছে মা ডাকে এত মজা আমি বুঝাইতে পারবো না। সন্তান যখন আমাকে মা বলে ডাক দেয় আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। 1% মায়া মা পাইয়া সন্তানের একটা মা ডাকে যদি এত খুশি হয়, যেই মালিকের কুদরতি 99 গুণ মোহাব্বত জমা রেখেছেন, ওই মাওলারে যদি বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই আল্লাহ কেন বান্দার ডাকে খুশি হবেন না? বান্দা তুমি আল্লাহকে ডাকো, জমিন আমার আল্লাহর, আসমান আল্লাহর, পাহাড় পর্বত আমার আল্লাহর দেয়া, সূর্যের আলো আল্লাহর দেয়া, চাঁদের আলো আল্লাহর দেওয়া, বাতাস আল্লাহর দেওয়া, নদীর মাছ কাউকে দেয় জমিনের ফসল খাইতেছো আমার মাওলায় দিয়েছেন। মুরব্বীরা বলতে পারবেন 50 বছর আগে আমার সোনার বাংলার জমিনের 1% জমিনে যেই পরিমাণ ধান হইতো এখন কম হয় না বেশি হয়? বাড়াইছে তোমার আব্বা? কে বাড়াইলেন? আগে মনে আছে ছোটবেলা পেয়ারা খাইতাম, ডালিম খাইতাম, 10টা পেয়ারায়ও জিব্বা টের পাইতো না কি খাইছি, আর এখন একটা পেয়ারা একজনে খাওয়ার মতো শক্তি হয় না। রিজিক কে বাড়াইলেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকি তু আজলা মাকাম জুজবা হাকজি জে মাখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, ও মানুষ তোরা ফকির, আমি আল্লাহ সব থেকে বড় ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। ও বান্দা, আমি তোমার যা দরকার সব দিলাম, তোমার ইজ্জত সবার উপরে দিলাম। এই ইজ্জতকে ধইরা রাখ, কেউ তোমাকে অসম্মান করতে পারবে না। আল্লাহর হুকুম মতে মদিনার নবী বলেন, ও উম্মত, আমি মুহাম্মদ 63 বছর হায়াতের শেষ সীমানায় চলে যাইতেছি। 2টা জিনিস রেখে গেলাম, 2টা যদি রাখতে পারো সম্মান কমবে না। একটা হলো কোরআন, আর একটা হলো আমি নবীর আদর্শ সুন্নত। আজকে যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে, নবীর সুন্নত আছে, এদের মতো বর্তমান চতুর্মুখী দুশ্মন ভরা মাদ্রাসা বন্ধ করতে চায়, কালেমার আওয়াজ বন্ধ করতে চায়, মাহফিল বন্ধ করতে চায়, মসজিদের আজান বন্ধ করতে চায়। এরপরও তাকায় দেখো, কোরআনওয়ালারা নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে বর্তমান জমিনে কেউ নাই। করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। তাকাইয়া দেখছো রে উত্তরবঙ্গের মানুষ, আল্লাহর হাজার শুকর, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা করোনায় না খাইয়া ভিক্ষা করেছে? বলো। তাহলে যেই সমস্ত মুনাফিকেরা বলে মাদ্রাসায় পড়লে ভিক্ষা করে খাওয়া লাগে, এদের মতো ডাকাত জালেম আর কেউ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী 40 বছর পর্যন্ত
কালেমার দাওয়াত দেন না, রোজার কথা বলেন না, কোরআনের কথা বলেন না। নবী 40 বছরের পরে কোরআন নাজিল হওয়া শুরু। আমার নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। মানুষের কাছে যান, দাওয়াতের নবীর প্রথম কাজ হলো তেলাওয়াত করে করে মানুষকে শোনাবেন, তেলাওয়াত করে করে মানুষকে আকৃষ্ট করবেন। কারণ কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা ধরলে সওয়াব, দেখলে বরকত, ধরলেও বরকত, যে কিতাবের আওয়াজটা শুনলেও বড় বরকত। এমন সুন্দর কিতাব, যত শুনবেন ততই মজা বাড়বে। সারাদিন আবু জাহাল নবীর বিরোধিতা করে, কিন্তু রাতের অন্ধকারে চোরের মতো গোপনে নবীর ঘরের কিনারায় যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর জবানের তেলাওয়াত শুনে। নবীর জবানের তেলাওয়াত কত মজার তেলাওয়াত! এরে ভাই, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ, বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তবে মাওলার কোরআনটা পড়িয়া তুমি এরপর ওই লাইনে যাও। ডাক্তার যদি হও তবে কোরআন পড়াওয়ালা ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার যদি হও কোরআন পড়ানোওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার হইও। দেখবা তখন কোরআন যখন পড়তে জানবা নামাজে মজা লাগবে, কোরআনের অর্থ যখন পড়বা তখন আরো মজা লাগবে। আল্লাহর কোরআন পড়রে যুবক, আজকে তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, কোনো ইসলাম নিষেধ করে না। নবীর তরিকায় চলো, নবীর মোহাব্বত নিয়ে চলো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে উম্মতের শুনাইতেছেন আর বলেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, রহমানের ইবাদত করো। এবার মুশরিকরা কয়, মুহাম্মদ তুমি একবার আল্লাহ কও, একবার রহমান কও। আল্লাহ কি দুইজন কয়? না, একজন। তো রহমানকে মানির রহমান আল্লাহ পাক, আর রহমান সূরা নাজিল কইরা পরিচয় দিলেন রহমানকে। ও নবী জানায়া দেন রহমানকে। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ বুঝাইতে চায়, আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। না, আসলে বাস্তব হলো উল্টা। আমরা আগে দুনিয়াতে আসছি, তারপরে কোরআন শিখছি, এরপরে তরজমা শিখলাম। আল্লাহ কেন উল্টা বললেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কাজ কোনো হিকমত থেকে খালি না। আল্লাহ কেন উল্টা বলছেন? মুফাসসিরিনে কেরাম বলতে চান, আল্লাহর কাছে সব মানুষের মূল্য নাই, আল্লাহর কাছে বংশগত মানুষের মূল্য নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম, যারা গুণের মানুষ হবে তাদের দাম। গুণের মানুষ হইতে হলে আল্লাহ কয়, আমি গুণের মানুষের জন্য জান্নাত বানায় রাখলাম। গুণের মানুষ যারা হবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। গুণের মানুষ কাকে বলে? বলে যেই জিনিসটা, যেই কাজের জন্য বানানো হয়, ওই জিনিসটাই হলো, ওই কাজটা হলো জিনিসের গুণ। যেমন আমি উদাহরণ দিয়া বলি, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াটাই হলো পাখার গুণ। মানুষ কেন বানাইছেন? ইবাদত করার জন্য, ইবাদত করাই হলো আদর্শ মানুষের গুণ। এখন এই মানুষ ইবাদত কেমনে করবা, নিয়ম পদ্ধতি জানা লাগবে। এর নাম শরিয়াত। নিয়ম পদ্ধতির নাম কি? শরিয়াত। কেমনে জানবা? কয় কোরআনটা ধরো, কোরআন থেকে শরীয়ত জেনে নাও, নিয়ম কানুন জেনে নাও। কোরআনে আছে নামাজ কায়েম করো, কয়টা রুকু দিবা, কয়টা সিজদা দিবা, ওটা তো ওখানে স্পষ্ট নাই। কোরআনের ব্যাখ্যা হাদিস ধরো, কয় পারি না। এই জমিনে কোরআন হাদিস পারনেওয়ালা একমাত্র একটা দল আছে, নবীর কলিজার বন্ধু, তারা হলেন উলামায়ে আহলে হক। এদের কাছে যাইয়া কোরআন হাদিস শিখিয়া এরপরে ইবাদত করে গুণের মানুষ হয়ে যাও। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে কয়, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে গুণের মানুষ বানাইছি।
অর্থাৎ যারা কোরআন শিখিয়া উলামায়ে কেরামদের কাছে যাইয়া আমার ইবাদত করে গুণের মানুষ হবে, এরাই জান্নাত পাবে, এরাই কামিয়াব হবে। যারা গুণের মানুষ এরা কখনো নামাজ ছাড়তে পারে না। যারা গুণের মানুষ হবে এরা কখনো বাম হাতে খাবে না, পান করবে না। যারা গুণের মানুষ হবে এরা বাথরুমে যাইতো নবীর তরিকা অনুযায়ী ঢুকবে, বের হবে, মসজিদে ঢুকবে, বের হবে। ও যুবক, আজকে তো আমারে কেউ বাধা দিয়া রাখে নাই, কেউ চাপ দেয় নাই, আমাকে বলে নাই টুপি নামার মাথায় না দিলে তোমার জেলে নিব। কিন্তু বাবা, আজকে আমিও যদি তোমার মতো স্বাধীন চিন্তা করিয়া দাড়ি কামাইয়া প্যান্ট শার্ট লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু না রে বাবা, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ কোরআনে বলছেন তাও সত্য। ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে বাবা। এই জন্যই এত কষ্ট হলেও টুপি ফালাই না, জামা ফালাই না, দাড়ি ফালাই না, আল্লাহর মোহাব্বতে নামাজ ছাড়ি না। কেন? জাহান্নামের আযাবের ভয়। ও যুবক, আমি তোমাকে বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, আমাদের মাদ্রাসায় আসো, মামাদের মতো হুজুর হও, একবারও বলি না। বরং স্কুলে থাকো, কলেজে থাকো, লেখাপড়া করো, চাকরি করো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নাও, এরপরে কোরআন শিখো। তোমার মতো হাজারো লাখো সন্তান আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে। তোমরাই জবাব দাও, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কত মর্যাদা। আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া, যার এত মর্যাদা, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে ফেরাউনের বিবি আসিয়ার সাথে আমার নবীর সাথে বিবাহের বন্ধন হবে। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহ সন্তান দিছেন, ডাক্তার বানাবেন, বাধা নাই, তবে আদর্শওয়ালা কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায়া রাখিয়া যান, আপনার জীবনটাও ধন্য হবে। আপনার সন্তানের ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, আদবওয়ালা, আদর্শওয়ালা, কোরআন পড়নেওয়ালা বানায়া যান, কোনো বাধা নাই। আপনার কপাল খুলে যাবে, কবরে সন্তান কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে আম্মা জান, 5 বেলার নামাজ পড়নেওয়ালা আপনাদের মতো কত মা গেরামে অভাব নাই, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন, নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানান। কারণ মায়ের আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। ও মা, নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো দোয়া করেন, আর হাজেরা আলাইহা সালামের মতো ধৈর্য ধারণ করা লাগবে, না হয় জান্নাত পাওয়া যাবে না। ইসমাইলের নিয়া মা কি পরিমাণ 6 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন। ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, এক বেলার নামাজও বাদ দেয় না, আপনি কেন পারেন না? আল্লাহ এত দয়ার মালিক, বান্দা তুমি হাজার হাজার গুনাহ করছো, 20 বছর, 30 বছর, 40, 50, 70 বছর লাগাইয়া যদি এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করিয়া দিব। আল্লাহর কাছে মনে মনে ডাকেন, মনে মনে বলেন, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা জানলে আমাকে সমাজে জায়গা দিত না। আল্লাহ, আমার আপনজনেরা কেউ ভালো জানতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করেন নাই, পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজ তওবার নিয়ত করেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা
করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও আল্লাহ, আর কোনোদিন গুনাহের কাছেও যাব না। তওবার নিয়ত যদি করতে পারেন, চোখের পানি ছাড়তে পারেন, আমার মাওলা কবুল করতে সময় লাগবে না। যাদের অন্তর তৈরি হবে, তবে সবার কপালে হেদায়াত নসিব হবে না। নবীজির মতো ব্যক্তিকে দেখাও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে ফেললো। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, মোনাজাতেও শরীক হবে না, বাইরে গিয়া বাজে কথা বলিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ গুনাহ নিয়ে ময়দানে ঢুকিয়া কবরের কথা, আযাবের কথা স্মরণ করে তওবা করে নিয়ত করবে, আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, দাড়ি কাটবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে না, নবীর তরিকার বাহিরে চলবে না। এই রকম যদি কারো অন্তর তৈরি হয় তওবার নিয়তে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।